রাজ্যে এসআইআর ঘোষণা হতেই চরম উত্তেজনা কোচবিহারের দিনহাটা শহরে। সোমবার গভীর রাতে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। এ বিষয়ে অজয় রায়ের অভিযোগ, মূলত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে তার উপর হামলা চালিয়েছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার সরাসরি অভিযোগের তীর তৃণমূল মন্ত্রী উদয়ন গুহর ছেলের সায়ন্তন গুহর বিরুদ্ধে। বিজেপি নেতা আরও জানান, বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। ইতিমধ্যে সেই ফুটেজ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে বিজেপি নেতার এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছে দিনহাটা ব্লকের যুব তৃণমূলের সভাপতি পার্থ সাহা। এই ঘটনার পরই দিনহাটার রাজনৈতিক মহলে চড়ছে পারদ। আপাতত সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাতের অন্ধকারে উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে, আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে। অজয় রায় নিজে একটা মাতাল। আসলে ও হয়তো নিজে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সায়ন্তন গুহ তো আমার বাড়িতে যাচ্ছিল, পাশে আমার বাড়ি। ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। আর ওকে নিয়ে কেউ অত ভাবে না। ওর সায়ন্তন গুহর কোনো প্রয়োজন নেই ওর মতো চুনোপুটির বাড়িতে আক্রমণ করার। ও নিজে চুনোপুটি একটা প্যাকেট হয়ে আছে, বাড়ির থেকে বেরোতে পারে না, ওর উপরে আক্রমণ করার কি আছে। আর ও যে সমস্ত অভিযোগ করছে সবই ওই রাতের অভিযোগ। তো ও তো রাতে 8টার পর সুস্থ থাকে না। ও সবাই জানে, দিনহাটার লোক জানে ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ওর কথার কোনো গুরুত্ব বলে কিছু নেই আমাদের কাছে। উৎসবের দিন মানুষ বাজি ফাটাবে না, মরিচ পটকা রাস্তায় ফাটবে না? ওর কাছে পারমিশন নিয়ে রাস্তায় বোম ফাটাতে হবে নাকি?